আনোয়ার কই গেলি রে? আমার এক গ্লাস পানি দে বাবা, আমার খুব পানি পিপাসা লেগেছে। এই বুড়ো দলা আর বাঁচি নেই, একটু ফোন দেখেও শান্তি নেই, একের পর এক হুকুম করেই যাচ্ছে। এই আল্লাহ দে এই বুড়োর কবে মরণ দেবে তা আল্লাহ জানে। ধুর আর বাঁচি নেই, এই বুড়ো একটু মরণের পানি খাওয়া খাইয়ে নি। এই নাও পানি, মরণের খাওয়া খাও। এই নাও পানি দিলাম, মরণের খাওয়া খাও, খেয়ে আমার উদ্ধার করো। এই দেখো বা, এরপর থেকে আমার হুকুম করবে না, এই কথাটা মাথা ঢুকিয়ে রেখো। আল্লাহ আমার এই ছেলেটাকে একটু হৃদায়ত দান করো দিনি। এই বুড়ো জ্বালা আর বাঁচিনে, শালার বুড়ো হেগেমতে পাখি ফেললেছে, গন্ধাতেও বাড়ির মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, কি আর করার। শালার বুড়োর বাড়ি কোনো জায়গায় রেখে আসতে হবে। ওই যে বড় ভাই চলে এসে, বড় ভাইয়ের কাছে এই কথাগুলো কইগে। বাবা শাহিন, ওই দেখ আবার সেই একই রেডিও চালু হয়ে গিয়েছে। কি হয়েছে, এত ডাকছো কি করতে? বাবা শাহিন, আমি তোর ওষুধ আনতে কইলাম, তুই কি আমার জন্য ওষুধ আনিসিস বাবা? উফ, আমি টাকা কনে পাবো? আমার কি গোলা ভরা টাকা রয়েছে যে তোমার পিছনে আমি খরচ করবো? মনে আমার ডাক্তারের নিয়মিত ওষুধ খাইতে হয়েছে, আমি যদি ওষুধ না খাই তাই তো আমি মরিয়েই যাবানে। আমি তো এইটাই চাই, কিন্তু তোমার মরণই তো হয় না। বড় ভাই আমার যা মনে আছে, আব্বা এতই মনে চাচ্ছি, আব্বা সেতই ইয়াদ বাড়ছে, তাতে বরং আমার মাথায় একটা বুদ্ধি আছে, চল ছাই দিস। ঠিক আছে চল তো, কি বুদ্ধি শুনি। বড় ভাই আমি যে বুদ্ধিটা পাকাইছি, বুদ্ধি চিমনায় কাজ হবে না। বাপের হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে দূরি কোনো জায়গায় রেখে আসতে হবে। আরে তুই তো একদম ঠিক কথা কইছিস। এই না হলে আমার ছোট ভাই। ঠিক আছে চল, আজকে আমরা এই বুড়োর এক জায়গায় ফেলিতে আসতে হবে, জানো বুড়ার এই বাড়িতে কোনোদিন না আসতে পারে, আর জানো আমাকে না জ্বালা না পোয়াতি হয়। ঠিক আছে চল। মনি রে, এ তোরা আমার কনে নিয়ে আসলি? আমার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তোরা আবার এখানে আনলি কে? আব্বা এই ভ্যান সামনে আর যাবে না, তুমি এখানে ছোট ভাইয়ের সাথে থাকো। আপনি সামনে যেয়ে একটা ইজি বাইক ডেকে নিয়ে আসছি, তারপরে তোমার না আমরা হাসপাতালে যাবানে। তুমি এখানে থাকো। এই তুই আব্বার সাথে এখানে থাক, আমি সামনে যে একটা ইজি বাইক ডেকে নিয়ে আসছি, থাকো তুমি এখানে। আব্বা বড় ভাই তো ইজি বাইক দেখতে গেল, আমরা এত রোদি ভাই দাঁড়িয়ে না থেকে চলো সামাইতে একটু বসি গে। আব্বা সামনে ওই ওই জায়গাতে বসি গে, চলো। আব্বা বসো বসো, এই জায়গাটায় বসো। আব্বা বড় ভাই তো মেলাখনই গেল, আমি যেয়ে বড় ভাই ডেকে নিয়ে আসি, আর তোমার জন্য কিছু খাওয়ার কিছু নিয়ে আসি। তুমি বসো, আমি বড় ভাই ডেকে নিয়ে আসি। মানে তুই এখান থেকে যাস না? মানে আমি এখানকার কিছুই চিনি না, তোর বড় ভাই আসবেন মানে তুই যাস না? আমার দিয়ে যাস না, আমার এখানে একা ভয় করছে, মানে আমি এখানকার কিছুই চিনি না, তুই যাস না আমার দিয়ে, মানে তোর বড় ভাই আসবে না। আরে বন্ধু, ওইটা বাগানের ভিতরে একজন পড়ে রয়েছে, চল তো যেয়ে দেখি। হ্যাঁ বন্ধু, চল চল চল। আরে চাচা, আপনার কি হয়েছে? বাগানের মধ্যে আপনি পড়ে রয়েছেন কেন? ওঠেন ওঠেন। আরে চাচা, হ্যাঁ হ্যাঁ আপনি উঠে বসেন। আরে কাকা, আপনার কি হয়েছে? আপনি এই বাগানের মধ্যে পড়ে রয়েছেন কি করতে? হ্যাঁ হ্যাঁ কাকা, আপনার এভাবে এখানে কারা ফেলে দিয়েছে? আমার দুই ছেলে আমার ডাক্তারখানায় নিয়ে যাওয়ার নাম করে এখানে ফেলে দিয়ে গেছে, আমি তো এখানে আর কিছুই চিনি না, আর আমার দুই ছেলে মনে হয় আমার আর নিতে আসবে না, আমি এখন কনে যাবো? কাকা আপনি আর কান্নাকাটি করেন না, বন্ধু চল আমরা একটা কাজ করি, কাকার আমাদের সাথে নিয়ে যাই। ঠিক বলেছিস বন্ধু, চল নিয়ে যাই। আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই ঘটে। অসহায় বাবা ভিডিওটির মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চেয়েছি যে বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে অবহেলা করবেন না। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।